হ্যালো সবাইকে। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে। তো যখন আমি নিজে অ্যাপ্লিক্যান্ট ছিলাম তখন আমি দেখেছি এবং আমি নিজেও ফেস করেছি, এবং এখন আমি যত গ্রুপগুলিতে অ্যাড আছি দেখি যে হচ্ছে সবার কিছু কমন কোশ্চেন থাকে মোটিভেশনাল লেটার নিয়ে। লাইক যদি এখানে দুইটা ইউনিভার্সিটি চুজ করা যায়, তো আমি মোটিভেশনাল লেটার কয়টা লিখবো, কী করব না করব, তো সেগুলো নিয়ে আছে কথা বলবো, এবং ফাইনালি একটা হচ্ছে আউটলাইন দেখাবো কীভাবে হচ্ছে মোটিভেশন লেটার স্ট্রাকচারটা দাঁড় করানো যায়। ওকে, প্রথমে আসি হচ্ছে কয়টা লিখতে হবে সেটা নিয়ে। এখানে হচ্ছে আমি একটা শর্ট সামারি করেছি। যদি এরকম হয় যে আপনি একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন বাট হচ্ছে ডিফারেন্ট দুইটা সাবজেক্ট এবং একটার সাথে একটা মিল নাই, সেক্ষেত্রে অবশ্যই দুইটা সেপারেট মোটিভেশনাল লেটার লিখতে হবে। যদি এরকম হয় যে একটা ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি বাট সেম সাবজেক্ট, সেক্ষেত্রে ইট ডিপেন্ডস অন ইউ। আপনি যদি একটা লিখেন তাতেও এনাফ, আপনি কোনো ইউনিভার্সিটির নাম উল্লেখ করবেন না। এবং যদি মনে করেন যে না আপনি ইউনিভার্সিটির গুণগান করবেন, তাহলে বেটার আপনি হচ্ছে দুইটা লিখবেন এবং হচ্ছে দুইটার ডিফারেন্ট নাম উল্লেখ করবেন। শেষ। এরপরে আসি, যদি এরকম হয় যে ডিফারেন্ট ইউনিভার্সিটিস অ্যান্ড ডিফারেন্ট দুইটা সাবজেক্ট, অফকোর্স আপনাকে ডিফারেন্ট দুইটা মোটিভেশনাল লেটার লিখতে হবে। এবার আসি, অ্যাপ্লিকেশন করার সময় আমাদের এখানে একটা বক্স থাকে যে আমরা হচ্ছে কোনটা লিখব। যদি আপনি একটা মোটিভেশনাল লেটার লিখেন তাহলে তো ফাইন, জাস্ট সেটা ওখানে কপি পেস্ট করে দিবেন। এবং যদি হচ্ছে এরকম হয় যে না আপনি হচ্ছে ডিফারেন্ট দুইটা লিখতেছেন, তাহলে আপনার ফার্স্ট চয়েসে যে ইউনিভার্সিটি থাকবে সেইটা লিখে দিবেন। আমি যেটা করছিলাম, আমার সাবজেক্ট আসলে দুটা ছিল। আমি তো বিএমইতে হচ্ছে আর্কিটেকচার ডিপার্টমেন্টে চান্স পাইছি অ্যাকচুয়ালি, এবং ইউনিভার্সিটি অফ গিওরে আমি হচ্ছে ওখানে সিভিল অ্যাপ্লাই করছিলাম। তো যেহেতু দুইটা ডিফারেন্ট ইউনিভার্সিটি, দুইটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট, তো আমি হচ্ছে দুইটা মোটিভেশনাল লেটার লিখেছিলাম আর কি। এনিওয়ে, এটা যেটা হয় কি, দুইটা ইউনিভার্সিটির নাম উল্লেখ করলে একটা মোটিভেশন লেটারের মধ্যে, তো সেক্ষেত্রে ওই যে আমরা তো ইউনিভার্সিটির সম্বন্ধে বা সাবের সম্বন্ধে একটু ভালো মন্দ কথাটা লিখি, ওইটা টাফ হয়ে যায়। তো সব থেকে ভালো হয় হচ্ছে যে সাবজেক্ট সেম হইলে একটা, সাবজেক্ট ডিফারেন্ট হলে দুইটা। সো এখানে আমি আমার এই ডিসপ্লেতে দেখা যাচ্ছে, আসলে এখানে আমি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনারা চাইলে দেখতে পারেন, এটা আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসে হচ্ছে স্ট্রাকচার কীরকম হওয়া উচিত। স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের অ্যাপ্লিকেশনে, আই মিন সার্কুলারে, ওরা হচ্ছে মোটিভেশনাল লেটার নিয়ে হচ্ছে কিছু লিখছে যে আমাদের এটা যেমন এরকম 1500 ক্যারেক্টারের উপরে হওয়া যাবে না, ইংলিশ অথবা হাঙ্গেরিয়ানি হওয়া লাগবে, ব্লা ব্লা ব্লা। এবং হচ্ছে এখানে ওরা হচ্ছে 1500 ক্যারেক্টারের নিচে হওয়া যাবে না এবং 4000 ক্যারেক্টারের উপরে হওয়া যাবে না। সেটা একটা ইন্ট্রোডাকশন থাকবে, কন্টেন্ট থাকবে এবং ক্লোজিং থাকবে। সো এখানে ওরা কিছু পয়েন্ট বলে দিছে যে কী কী থাকা উচিত। আমি একটা শর্ট সামারি করেছি আমার এক্সপেরিয়েন্স থেকে, মানে আমি যেটা ফলো করতাম সেটা একটু শেয়ার করি। আচ্ছা, প্রথমে একদম ফার্স্ট প্যারাগ্রাফ হবে হচ্ছে পারপাস, আমি এটা কেন লিখতেছি, আমার লেখার উদ্দেশ্য কী। সেকেন্ড প্যারাগ্রাফ হওয়া উচিত হচ্ছে আমার কোয়ালিফিকেশানস, লাইক আমার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমার প্রজেক্ট, রিসার্চ, থিসিস, আমার আইএলটিএস এবং যদি কোনো রিলিভেন্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে। অ্যান্ড থার্ড, আই মিন কেন এই প্রোগ্রামটা, সেটা এক্সপ্লেন করা যায় আমি এই প্রোগ্রামটা কেন পড়তে চাই, এবং হচ্ছে এইটা কেন আমার দেশে সম্ভব হচ্ছে না, কেন আমি হাঙ্গেরিতেই আসতে চাই। এইখানে খুবই সচেতন থাকা জরুরি, কারণ হচ্ছে আমার দেশে হচ্ছে না মানে আমি আমার দেশের বদনাম করতেছি। সো এটাকে খুবই ভালোভাবে প্রেজেন্ট না করতে পারলে ঝামেলা। এটা একটু কনফিউশন হলে এই কেন আমার দেশে হচ্ছে না এটা বাদ দেওয়া যেতে পারে। আর খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারলে ওকে, যে আমি কেন হাঙ্গেরিতে এবং হাঙ্গেরি কেন আমার জন্য সেরা। অ্যান্ড দেন হচ্ছে ওই কোর্সটা পড়ার পরে আপনার এক্সপেক্টেড আউটকাম কী হতে পারে বা আমার ক্যারিয়ারে সেটা কি অ্যাড করতে পারে, এটা হচ্ছে একটু অ্যাড করা যে আমার এক্সপেক্টেড আউটকাম এই হতে পারে এই প্রোগ্রাম থেকে। দেন হচ্ছে আমরা মানে কনক্লুশন টেনে দেবো। কনক্লুশন হচ্ছে যা যা আমি আগে লিখছি সেগুলোর হচ্ছে একটা শর্ট সামারি দ্বারা করাবো, এবং হচ্ছে অ্যাডমিশন কমিটিকে বলবো হচ্ছে আমার মানে অ্যাপ্লিকেশানটা কনসিডার করার জন্য। অ্যান্ড প্রো টিপস হচ্ছে যত সহজ, ছোট, অল্প কথায় বোঝানো যায় বেটার, এবং 2 পেজের উপরে কোনোভাবেই হওয়া যাবে না। আই হোপ আমি ক্লিয়ার করতে পারছি। অ্যান্ড এরপর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। টাটা, বাই বাই।